মনে বড় দুঃখ, মনে বড় অভিমান, কে করবে এই সমাধান? দুঃখ ভরা মন নিয়ে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। গ্রামে বসবাস করি তো, এই জন্য হয়তো বা একটু ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। তবে মানসিকভাবে অসুস্থ। মানসিকভাবে কেন অসুস্থ আপনারা সবাই জানেন। মানসিকভাবে ক্ষতিগ্রস্ত আমরা, শুধু আমি না, আমরা গোটা বাঙালি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। তো আমরা সবার প্রতি দোয়া করব, সবাই যাতে ভালো থাকে, দুনিয়ার বাংলাদেশের মানুষ যাতে ভালো থাকে, পৃথিবীর সকল মানুষ যাতে ভালো থাকে। তো বৃষ্টি হয়েছে আজকে, সারাদিন বৃষ্টি পড়লো। এখন বেলা 4টা বাজে। তো ভাবলাম আপনাদের সাথে একটু দেখা করি, আপনাদের সাথে একটু কথা টথা বলি। আর বৃষ্টি হলে আমাদের গ্রামের চিত্র একটু চেঞ্জ হয়, পরিবর্তন হয়, সেটা আপনাদের সাথে তুলে ধরি। তো চলেন দেখি গ্রামের পরিবেশ ও প্রকৃতি। বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার ফলে দেখেন ধান ক্ষেত, রোয়া ক্ষেত কত সুন্দর দেখা যাইতেছে, কত সুন্দর প্রকৃতি সেজেছে বৃষ্টির কারণে। বৃষ্টি হলে ভালো লাগে। আমি আবার ব্যবসা গরম পছন্দ করি না, গরম ভালো লাগে না, নিরিবিলি পছন্দ করি। নীরব মানুষ তো আসলেই, কি বলবো আপনাদের, ছোটবেলার থেকে একা একা বড় হয়েছি, একা একাই পথ চলছি, সংসারে ঘানি টানছি। আর কোলাহল, গ্যাঞ্জাম, মারামারি, কাটাকাটি এসব আর ভালো লাগে না। এখন মন চায় যে নীরবে এক জায়গায় বসে একটু নিজেকে নিয়ে ভাবি, নিজেকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। জীবন তো 2 দিনের, কতদিন আর বেঁচে থাকবো? আর মারামারি কাটাকাটি করে কি হবে? তাই আপনাদের সাথে যুক্ত হই, আপনাদের সাথে মনের আবেগ মিটাই, গ্রামের দৃশ্য দেখাই, গ্রামের প্রকৃতি দেখাই। তো বৃষ্টি হয়ে গেছে, প্রকৃতিতে অনেক সুন্দর পরিবর্তন এসেছে, সবুজে সবুজ হয়ে গেছে গ্রাম। আর তো আমরা যারা গ্রামে বসবাস করি, এই দিক থেকে আমি মনে করি একটু হলেও সুখে আছি, শান্তিতে আছি। আবার যখন কোনো দূরের কোনো খবর টবর শুনি, মনটা খুব খারাপ হয়ে যায় যে কেন এই বৈষম্য, কেন এই আচরণ, কেন মানুষকে এত গালাগালি, এত মারামারি, এত কিছু করা লাগবে? কেন আমাদের এত হিংসা, এত বিদ্বেষ, এত কিছু কেন হবে? আমাদের দুনিয়াতে আমরা আসছি, আমাদের প্রতিবাদ কেন করা লাগবে? আমার কথা, আমার হক আমাকে দিতে হবে। যেমন আমার কথা বলি, আমি আমার বাবার বাড়িতে সম্পদ আছে, সেইটার জন্য আমাকে ঝগড়া করা লাগে কেন? পরবর্তীতে আপনারা সবাই জানেন আমি খাগড়াছড়ি থেকে চলে আসছি, আমি দিয়ে আসছি সব স্বেচ্ছায়। তা আসল কথা কি জানেন, জীবন কিছু কিছু সময়ের জন্য প্রতিবাদ করা লাগে, কিছু কিছু সময়ের জন্য প্রতিবাদ করতে হয়, না করলে হয় না। যেমন আমার ক্ষেত্রে আমি বলি, আমি যদি প্রতিবাদ না করি, আমি ওই সম্পদ জীবনে পাবো না, ওই বাবার সম্পদটা। অথচ সেটা আমার প্রাপ্য, সেটা আমার অধিকার। তো হয়তো বা আমি এইরকম মানুষ বিদায় ছেড়ে দিলাম, কিন্তু সবাই ছেড়ে দিবে? সবাই তো ছেড়ে দিবে না। তো এটা আমার বাবার ভাবা উচিত ছিল। আপনারা হয়তো বা যারা জ্ঞানী, তারা কথাগুলো বুঝতেছেন। আমার বাবারও ভাবা উচিত ছিল যে আমার ছেলে সন্তান 3জনের মাঝে এটা ভাগ করে দিতে হবে আমাকে। যখন বাবা দিবে না, তখন কিন্তু আমাকে কি করতে হবে? প্রতিবাদ করতে হবে, যুদ্ধ করতে হবে, মারামারি করতে হবে, কাটাকাটি করতে হবে, তাই নয় কি? তো আসলেই আমার ভিডিও যারা দেখতেছেন, আপনাদের মধ্যে যদি কেউ এমন থেকে থাকেন, এটা করবেন না, অন্যায়ের পক্ষে যাবেন না, সবসময় ন্যায়ের পক্ষেই থাকবেন।
এখন আপনারা বলবেন ভাই আপনি যান খাগড়াছড়ি যান, গিয়ে মারামারি করে জায়গা সম্পত্তিগুলো নিয়ে নেন। কিন্তু দেখেন আমি গেলাম, ওখানে আমার 2 ভাই 1 বোন, বাবা সবাই ওদের পক্ষে, আমার পক্ষে কেউ নাই। আমি সেখানে টিকতে পারবো না। তো অতএব আমি ওই গ্যাঞ্জামের মধ্যে আমি নাই। এই জন্যে একা একাই পথ চলি। আমি এই জন্য গ্রামে আছি। যাই হোক, বৃষ্টি হয়ে গেছে আকাশে, আকাশ মেঘ, মনের মধ্যেও মেঘ জমে আছে আমার। মনে বড় কষ্ট নিয়ে আপনাদের সাথে আজকে যুক্ত হলাম। ভালো লাগতেছে না, কথা বের হচ্ছে না, কিন্তু তারপর কথা বলতে হবে। মনে বড় দুঃখ, মনে বড় অভিমান, কে করবে এই সমাধান? দুঃখ ভরা মন নিয়ে আপনাদের সাথে চলি, কিছু তো আর বলার নেই। কি বলি বলেন? আল্লাহ সবাইকে হৃদয় দান করুক, সবাইকে সুস্থ রাখুক। আল্লাহ সবাইকে দুনিয়াবি মায়া থেকে উদ্ধার করে আখেরাতের মায়ের দিকে নিক, এটাই চাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কি হারাইছে? কিসের দিকে দেখ?